বড় ভালো ভালোবাসে যে জন হাগৌর বলে হাগৌর বলে ডাকিতে পারে গো নয়ন জল বড় ভালোবাসে তাই তো সদাই থাকে ভক্তের চারিপাশে, তাই তো ভক্ত কখন হাসে আর বলে, কখন কাঁদে আর কখন হাসে, থাকে ভক্তের তাই তো কখন কাঁদে আর কখনো হাসে, থাকে চারিপাশে। দেখবেন মাঝে মাঝে গোবিন্দের ভজন করবার সময় আপনার ইচ্ছা হয় বাহু তুলে নাচি, নাচে না? হ্যাঁ, নৃত্য করে হরিবোল বলে, হরিবোল বলে। আবার দেখবেন যখন অনুরাগ জন্মে যাবে, ভগবান যখন তোমার ভিতরে প্রবেশ করবে, তখন আর তোমার নাচ থাকবে না, নাচ বন্ধ হয়ে যাবে, তখন নয়নে শুধু জল আসবে। এই যে ভক্তের চরিত্রের পরিবর্তন কেন হয়? যখন তুমি নাচছো তখন তোমার মধ্যে ভগবান নাই। এখন তো কীর্তন নাচুকুন্দুর কীর্তন হয়ে গেছে, তাহলে অসুবিধে কিছু নাই। আমি হরিবাসরে বলি, স্কুলে তো বিভিন্ন সাবজেক্ট নিয়ে সব পড়াশোনা করে, যেমন অঙ্কের টিচার আছে, বিজ্ঞানের টিচার আছে, ইংরেজির টিচার আছে, তেমন তো ব্যায়ামের টিচার আছে। ব্যায়ামের থাকে না? তাই যারা খুব নাচুকুতু করছে জানবেন সব ব্যায়ামের মাস্টার। তা করুক, ওটাও দরকার আছে, সাবজেক্টের প্রয়োজন আছে। কিন্তু যখন আপনি নাচছেন মনে রাখবেন তখন আপনার মধ্যে কৃষ্ণ নাই, ভগবান নাই। আর ভগবান যদি চলে আসে হৃদয়ের মধ্যে, তখন আপনার নাচ থাকবে না, শুধু নয়নের জল আসবে। কারণ তাই তো থাকে ভক্তের চারিপাশে, তাই তো কখন কাঁদে আর কখন হাসে, তাই তো থাকে চারিপাশে, কখন হাসে কাঁদে আর কখন হাসে, থাকে ভক্ত চারিপাশে, কখন হাসে থাকে ভক্তের চারিপাশে। যখন আসে তখন কি হয়? লজ্জা কুলিয়ার ধর্ম নাশে, থাকে ভক্তের চারিপাশে, লজ্জা কুলিয়ার ধর্ম নাশে, থাকে ভক্তের চারিপাশে। ভগবান যখন ভিতরে চলে আসবে, চোখ দিয়ে জল পড়বে, আর কি হবে? ভিতরে উন্মাদ দশা দেখা দেবে। দেখবেন মায়েদের ঘোমটা খসে পড়ে গেছে, গায়ের বসন খুলে পড়ে গেছে, উন্মাদের মতো ভগবানের চরণে ছুটে চলেছে। তাহলে যখন ভিতরে এলো, চোখে জল এলো, আর কি এই এই এইগুলো লক্ষ্য রাখবেন। কখন কাঁদে আর কখন, তাই তো লজ্জা কুলো ধর্ম নাশে, কখন হাসে কখন তাই তো লজ্জা কুলো আর ধর্ম নাশে, কখন হাসে আর কখন লজ্জা কুলো ধর্ম নাশে, আর দুটি নয়ন জলে ভাসে, লজ্জা কুলো ভাসে, দুটি নয়ন জলে ভাসে, লজ্জা কুলো নয়ন জলে বড় ভালোবাসে।
কিছু নাহি জানত, জানত সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দে ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতানে তা আহা করতলে তার হে এ এ এ এ এ সর্বসিদ্ধি করো তলে তাল হে, সর্বসিদ্ধি করতলে তার হে, সর্বসিদ্ধি করো তলে তার হে, সর্বসিদ্ধি করো তলে তাল হে, সর্বসিদ্ধি করো তলে তাল হে, ও সর্বসিদ্ধি করো তলে তাল হে, সবাই মিলে একটু জয়ের ধ্বনি দেবেন আমার সঙ্গে। প্রেম সে বলো নিতাই চাঁদ কি अवधूत श्रीपाद निताई चाँद की जय। नाम दाता प्रेम दाता दयाल निताई की जय। प्रेम से बोलो निताई चाँद की, जय। निताई चाँद की, निताई चाँद की। সবাই দিয়েছেন তো মায়েরা? নিতাই চাঁদ কি? আরে না, নিতাই চাঁদ কি? নিতাই চাঁদ কি না, নিতাই চাঁদ হচ্ছেন আশ্রয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নয়, আমরা নিতাই চরণ আশ্রয় করে গৌড়া। এগুলো হচ্ছে না এ বাবু, এগুলো হচ্ছে না। হ্যালো জয় নিতাই হচ্ছে, শুনতে পাচ্ছেন? লক্ষণ শোনা যাচ্ছে? হরি বলে নেছে যায় ওকে 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 হরি বলে নেচে যায় নেচে আস্তে আস্তে যায় রে কাঁচা কাঁচা সোনা সোনার বড় কাঁচা সোনা আবার চাঁদের চাঁদের কিরণ মা মাখা গায়ে কে যায় ভগবান যখন নৃত্য করছেন সুরধনী গঙ্গার তীরে, তখন তো আর ময়দান ফাঁকা নয় বাবা, ময়দান একদম ঠাসা। ভগবান যখন আসে তখন দেখেন না ময়দান, দেখুন কত একদম ঠাসা হয়ে আছে। বছরের অন্যান্য দিন এখানে এত ভিড় থাকে? সত্যি করে বলুন, এখন ভিড় কেন? উনি এসেছেন, বিশেষ রূপে এসেছেন। 64 মহান্ত এসেছেন, অষ্ট কবিরাজ এসেছেন, দ্বাদশ গোপাল এসেছেন,
ছয় চক্রবর্তী এসেছেন, গুরুবর্গ এসেছেন, পিতৃবর্গ এসেছেন, মাতৃবর্গ এসেছেন। মনে রাখবেন, হরি নামে লক্ষ লক্ষ টাকা খরচা করা যায়। যেমন আমরা দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা বাড়িতে পুজো করি, পূজায় দেখবেন খরচার শেষ নেই, আত্মীয় গেলাবার সময় খরচার শেষ নেই, আর ঠাকুর মশাই দক্ষিণার সময় তখন বিপদ, তাই না? তাহলে হরিবাসরে বড় বড় দল নিয়ে এলাম, অনেক করে খরচা করলাম, আর ভগবানে ভোগ দেওয়ার সময় 7খানা মালসা। আরে বাবা, ভগবান একা আসে না। আমি কৃষ্ণপদ হালদার একা এলে হবে? কীর্তন হবে? হবে? তাহলে সঙ্গী চাই তো। ভগবান কোথাও একা যায় না। মনে রাখবেন, আসতে মনে রাখবেন, ওই যে 7খানা মালসা দিয়ে ভোগ লাগালেন, ওই 64 মাহান্ত টাহান্ত সবাই আসে, কারণ অধিবাস কীর্তনে যখন গাইছো তখন তো 64 মাহান্ত আমন্ত্রণ করছে। কি যেখানে 7খানা মালসা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আহ্বানের সময় 64 মাহান্তের নিমন্ত্রণ হচ্ছে। তাহলে তারা তো এলো, তাহলে খাবে কি? চৈতন্য আর কি করবে? বলবে, দেখ এক কাজ কর, আমার ভাগে কম পড়ে পড়ে ওইগুলো সব ভাগ কর। এক মালসা করে খাওয়ার কথা, কি করা যাবে? আর এক মুঠো করে খাই, আর কি করব? আমার বাচ্চাগুলো তো এরা কষ্ট করে কি করবে, ভুল করেছে। আমি খুব আনন্দিত, এই হরিবাসর কমিটি, আমি খুব গর্বিত, উৎফুল্লিত, প্রফুল্লিত। প্রতি বছর এই যে 64 মাহান্তের ভোগ লাগানো হয়, মনে রাখবেন, যেখানে আলাদা আলাদা করে ভোগ লাগানো হচ্ছে সেখানে প্রকট হয় 64 মাহান্ত। তবে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। চোখে দেখা যাবে না, কিন্তু এখানে এসেছেন 64 মাহান্ত, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, গুরুবর্গ, পিতৃবর্গ সবাই এসেছেন, এখানে বসে প্রসাদ পাচ্ছেন। সেই শুভ লগ্নে আমার সৌভাগ্য, এই সময়টা বেছে নিয়ে এমনিতে নয়। এই সময় খাওয়া দাওয়ার গণ্ডগোল এটা বড় কথা নয়, এই সময় 64 মাহান্তের ভোগ নিবেদন হয়, এই সময়টাই শুভক্ষণ, এই সময়টা কীর্তনের বেটার সময়, আসল সময়। কে গণ্ডগোল করলো, কে কথা বললো, বড় কথা নয়। আমার বাসর, আমার হরিবাসর, এটা আমি মনে করি। তাই এই সময়টা কীর্তন করতে আনন্দ বেশি, কারণ এই সময় ওনারা আসে, কারণ ওনাদের মধ্যমণি হলো গৌরাঙ্গ, আর যেখানে গৌরাঙ্গ যায় সেখানে সবাই চলে যায়। আজ সুরধনী গঙ্গার তীরে একদম চাঁদের হাট বসে গেছে গো, চাঁদের হাট, একদম চাঁদের হাট। 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, দ্বাদশ গোপাল, 64 মাহান্ত, 6 চক্রবর্তী সবাই এসেছেন, সবাই। শিরে চূড়া, সেদিন সেখানে ছিলেন ইনি, যিনি এই গান লিখেছেন। মায়েরা, আমরা তো ছিলাম না, আমরা ছিলাম না। 500 বছর আগে পরম বৈষ্ণব ভক্ত বিশ্বরূপ, নিমায়ের দাদা বিশ্বরূপ নয়, পদকর্তা বিশ্বরূপ, ইনি সেদিন গৌরাঙ্গ রূপ দেখেছিলেন, যেদিন আমরা স্মরণ করছি। 500 বছর আগে এই গান তিনি লিখেছেন। শিরে চূড়া শিখে পাখা, শিখে পাখা, শিখে ওকে ওকে যা আমার গোড়ায় নায়া শ্যামরায় শ্যামরায় শিরে চোড়া শিখে শিখে পাখা
শিরে চূড়া শিরে চূড়া শিরে চূড়া শিখি পাখা ওটা কি? আরে সারা গায়ে কি লেখা আছে জানো? আমার গৌরাঙ্গের সারা গায়ে কি লেখা? রাধা নাম রাধা 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 সর্বাঙ্গে লেখা শিরে শিখি রাধা সর্ব শুধু তাই নয়, ওর নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা বাঁকানো দিয়ে পায় কে যা শিরোনো হরি